2026 বিশ্বকাপ ফুটবলে ইরানকে সরিয়ে ইতালিকে অন্তর্ভুক্ত করতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিশেষ দূত। কিন্তু এ প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইতালির ক্রীড়া কর্মকর্তারা। তারা বলেছেন 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি বিশ্বকাপে ইরানের বদলে খেলতে আগ্রহী নয়। ফিফাও এমন কিছুর সম্ভাবনা নাকচ করে দিয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি চললেও ইরান বিশ্বকাপ খেলতে চায়। বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতিও চালিয়ে যাচ্ছে তারা। যুদ্ধ পরিস্থিতিতে ইরানের যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে নানামুখী আলোচনা চলছে অনেক দিন ধরেই। তবে ফিফা শুরু থেকেই সূচি অনুযায়ী ইরানের বিশ্বকাপ খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী। কিন্তু এর মধ্যে ট্রাম্পের বিশেষ দূত পাওলো জাম্পোলির একটি মন্তব্য পরিস্থিতি আরও ঘোলাটে করেছে। সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে জাম্পোলি বলেছেন, তিনি ট্রাম্প ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে ইতালিকে ইরানের বিকল্প হিসেবে বিশ্বকাপে বিবেচনার প্রস্তাব দিয়েছেন। বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসকে 23 এপ্রিল দেওয়া এক সাক্ষাৎকারে জাম্পোলি বলেছেন, এটা কোনো রাজনৈতিক প্রস্তাব নয়। তার দাবি, শেষ মুহূর্তে যদি ইরান বিশ্বকাপে অংশ নিতে না পারে সেক্ষেত্রে বিকল্প পরিকল্পনা হিসাবে তিনি এ প্রস্তাব দিয়েছেন। জাম্পোলি এপিকে বলেন, এটা ছিল আমার একটা স্বপ্ন। ইতালীয় আমেরিকানদের জন্য এ অনুরোধ আমি করেছি। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে ইতালির বিশ্বকাপে খেলা যুক্তিসঙ্গত হতে পারে। কিন্তু এ প্রস্তাব দৃঢ়ভাবে নাকচ করে দিয়েছে ইতালি। দেশটির ক্রীড়ামন্ত্রী আন্দ্রেয়া আবোদি বলেছেন, 2026 বিশ্বকাপে ইতালির আবারও যোগ্যতা অর্জনের প্রশ্নই ওঠে না। প্রথমত, এটা সম্ভব নয়। দ্বিতীয়ত, এটা উপযুক্তও নয়। কোনটা আগে বলবো বুঝতে পারছি না। যোগ্যতা অর্জন করতে হয় মাঠের খেলায়। ইতালির অর্থমন্ত্রী জিয়ানকার্লো জর্জেত্তিও এ প্রস্তাবকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন। এদিকে হোয়াইট হাউসের সাংবাদিকেরা ডোনাল্ড ট্রাম্পের কাছে জানতে চেয়েছিলেন, ইরানের ফুটবলারদের বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে আসতে দেওয়া হবে কিনা। শুরুতে ট্রাম্প হালকা মেজাজে বলেছেন, আমি এটা নিয়ে খুব একটা ভাবিনি। পরে যোগ করেন, প্রশ্নটা বেশ মজার, এটা নিয়ে আমাকে একটু ভাবতে দিন। এরপর ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর দিকে প্রশ্নটি ঠেলে দেন। রুবিও বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন কিছু বলা হয়নি যে তারা আসতে পারবে না। বিশ্বকাপ শুরু হবে আগামী 11 জুন। এবার আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। সূচি অনুযায়ী ইরানের গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ হওয়ার কথা যুক্তরাষ্ট্রে।